দুই ছেলের আবদারে আজ ওর বাবার হলো দোকান বন্ধ। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজ সারা দিনটা কি করলাম না করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। ওর বাবা তো দোকান একদমই বন্ধ করতে চায় না, কিন্তু ছেলেরা আজকের খুব বায়না করলো যে বাবা দোকান বন্ধ করো, অনেক দিন হলো দোকান খুলছো, দোকানটা আবার বন্ধ করো। যাই হোক, তাহলে ওর বাবা রাত অবধিও ঠিক করেছিল যে করবে না, তা সকালে উঠে ঘুম থেকে সে বললো যে না থাক, তাহলে আজকে দোকানটা বন্ধই করে দিই। দোকান বন্ধ করবার কিন্তু আর একটা কারণ আছে। আমার ছেলেরা একটু ভালো মন্দ খেতে পারবে। ভালো মন্দ খেতে মানে কি বলো তো, এত গরম পড়েছে তো আমি তেলে ভাজা জিনিস একদমই ওদেরকে দিতে চাই না। এই ছাতু করে দিই টিফিনে, নয় রুটি জ্যাম এইসব দিই। কিন্তু ওর বাবা বাড়িতে থাকা মানেই তাকে লুচি বানিয়ে দিতে হবে। তার কারণ হলো ওর বাবা মানে যে দিনটার বাড়ি থাকে না, আমি চেষ্টা করি সেই দিনটা ওর বাবাকে সকাল থেকে রাত অবধি মানে যেটা তার পছন্দ সেরকম ধরনের খাবার দাবার বানিয়ে করে খাওয়ানোর। তার একটা কারণ কি জানো তো, রোজই দুপুরবেলার খাবারটা ওর বাবা ঘর দিয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু সে টিফিন বক্সে মেখে রোজ দুপুরে ভাত খায়। আর জানোই তো টিফিন বক্সে সেরকমভাবে খাওয়া হয় না শান্তিতে, কোনো রকমভাবে পেট ভরাটুকু হয়। তাই আমি ঠিক করি যেই দিনকার ছুটি থাকে সেই দিনটা সারাদিনই ওর যেটা ভালো লাগে সেটাই করে খাওয়াই। এমনিতে ও কোনো সময় বলে না যে আমি এটা খাবো, ওটা করে দাও, সেটা করে দাও, কিন্তু আমি তো বুঝি ওর কোনটা পছন্দ, তাই সেই জিনিসগুলোই করে খাওয়ানোর চেষ্টা করি। আমার তো এই গরমে সকালবেলা একটু ছাতু হলেই টিফিনটা ভালো হয়, আর ছাতুতে কিন্তু পেটটা ঠান্ডাও থাকে। কিন্তু না, ওর বাবার আবার এইসব একদম ভালো লাগে না, তার লুচি ছাড়া চলে না। আরও একটা আজব কী বিষয় জানো, আমাদের লুচি পরোটা খেলে শরীর খারাপ লাগে, ওর বাবার নাকি রুটি খেলে শরীর খারাপ লাগে। শুনেছো কোনো দিন আগে? আবার জানো, ঘরের লুচি খেলে তার নাকি গ্যাস হয়, বাইরের লুচি খেলে গ্যাস হয় না। মানে কি আজব কথাবার্তা ভাবো। আমি তো মাঝে মাঝে বলি বাইরের পচা খেয়ে খেয়ে তোমার পেটটাই পচে গেছে, তাই আর ভালো জিনিস তোমার হজম হচ্ছে না। নাও, কথা বলতে বলতে তো এই দেখো লুচি তরকারি সব করে নিলাম, করে এবার ওদেরকে আমি একটু খেতে দিলাম। আর আজকের আমি ওর বাবাকে খুব আবদার করেছিলাম যে আজকের মাংসটা কিন্তু তুমি বানাও। ওর হাতের রান্না এতটা ভালো, তোমায় কি বলবো। এখন যেহেতু সময় পায় না বলে তাই ও কোনো কিছুই বানিয়ে খাওয়াতে পারে না। সাধারণ একটু পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে রান্না করবে, এতটা সুন্দর টেস্ট হয়। কি করে যে হয় আমি জানি না, আমি হাজার চেষ্টা করলেও পারি না। যাই হোক, সংসারের সব কাজ সেরে এবার ভাতের থালা নিয়ে ভাত বেড়ে বসেছি, সবাইকে খেতে দেবো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা।